ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, ইমেজ ট্রেস অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। বিশেষ করে যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে টি শার্টের বিভিন্ন ডিজাইন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমেজ ট্রেস অবশ্যই করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে এমন একটি ছবি এখানে অ্যাক্টিভ করে রেখেছি। এমন অবস্থায় এখানে যে ছবিটি রয়েছে লক্ষ্য করুন, এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে সেটি কিন্তু আমাদের অবশ্যই রিমুভ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কিভাবে এই কাজটি করবেন তো চলুন আমরা দেখি সেটা। এজন্য প্রথমে যে কাজটি করবেন, এই ছবিটি এখানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনু থেকে লক্ষ্য করুন এখানে ইমেজ ট্রেস, উইন্ডো মেনু থেকে আপনি এখানে ইমেজ ট্রেস লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তারপর যে উইন্ডোটি আসবে সেখান থেকে প্রথমে আপনি যে কাজটি করবেন এখানে আপনার ইগনোর হোয়াইট, আপনি এর চেক বক্সটি সিলেক্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন যে বিষয়টা, যেহেতু আমাদের এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে কাজ করতেছি তাই এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট অবশ্যই সিলেক্ট থাকতে হবে। যদি অন্যটা সিলেক্ট থাকে তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে দিবেন। তো লক্ষ্য করুন এখানে যে বিষয়টা সেটা হলো এখানে আর কিছুই করা লাগবে না আপনাকে। এক্ষেত্রে প্রিভিউ যে চেকবক্সটি আছে এটিতে ক্লিক করুন, এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু আপনার প্রক্রিয়া চলছে। লক্ষ্য করুন এখানে কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেল। এবার এই যে উইন্ডোটি বর্তমানে রয়েছে ইমেজ ট্রেস সেটি ক্লোজ করে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই যে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হলো, এটার কালার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এখন আপনি পারবেন না। লক্ষ্য করুন এখানে কিন্তু কালারের যে ফিল কালার যে বক্সটি রয়েছে এখানে কিন্তু আপনার একটি প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে। তো এমন অবস্থায় কিভাবে এই কাজটি করবেন? তো কালার পরিবর্তন করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই এখানে অবজেক্ট মেনু থেকে আপনাকে এক্সপান্ড এখানে ক্লিক করতে হবে। এক্সপান্ডে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনার অবজেক্ট এবং ফিল এর দুইটা চেকবক্স সিলেক্ট থাকা অবস্থায়, যদি সিলেক্ট না থাকে আপনি সিলেক্ট করে দিবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন আপনি এখান থেকে এখন যদি এই বক্সে ডাবল ক্লিক করি এবং যে কালার পিকার বক্সটি আসলো সেখান থেকে যদি আমি আমার পছন্দ মতো একটি কালার এখান থেকে সিলেক্ট করি এবং ওকে বাটনে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু কালারটি এখনো পরিবর্তন হয় নাই। তার কারণ হলো গিয়ে আপনি যদি এখানে কালার বক্সে এটিতে ক্লিক করেন, আমি যদি আপনাদের দেখাই এখানে ক্লিক করে এই যে কালার বক্সটি এখানে লক্ষ্য করুন, এটি যদি এখানে না থাকে আপনারা কিন্তু উইন্ডো মেনু থেকে কালার, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন উইন্ডো মেনু থেকে এখানে কালার এখানে একটি আপনার দেখতে পাবেন, লক্ষ্য করুন, অথবা কিবোর্ড থেকে F6 বাটনটি প্রেস করলেই হবে। আমি কালারে ক্লিক করলাম, লক্ষ্য করুন উইন্ডোটি আসলো। এবার এখানে ক্লিক করে আপনি লক্ষ্য করুন এখানে গ্রে স্কেল সিলেক্ট করা আছে, আপনি RGB সিলেক্ট করে দিন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু এটির কালার পরিবর্তন হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার এভাবে আপনি যে কোনো ছবিকে সহজেই কিন্তু ইমেজ ট্রেস নির্দেশনা দিতে পারবেন। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করলাম ফিল বক্সে, তারপর যদি অন্য আরেকটি কালার দেই, লক্ষ্য করুন এখানে যদি অন্য আরেকটি কালার আমি দেই তাহলে কিন্তু সেটিও কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের যদি একটু দেখাই, ওকে বাটনে ক্লিক করলে হবে। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এখানে কালারটি আপনার চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আপনি যে কোনো ছবির আপনার কালার পরিবর্তন করতে পারবেন। তো সাধারণত টি শার্টে ব্ল্যাক আপনার যে কালারটি সেটি ব্যবহার করা হয়। আমি যদি এখানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি, সাধারণত টি শার্ট ব্যবহার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টি শার্টের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটি ব্ল্যাক থাকে, সেক্ষেত্রে কালো আপনার সাদা কালারটি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট, ভিতরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী এখানে অবশ্যই আপনাকে সিলেক্ট যে আপনার টুলটি সেটি সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। যাই হোক, আমি এখানে ডাবল ক্লিক করছি ফিল বক্সে। এবার যদি আমি এখানে কালো যেটা সেটি সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এটি কালো হয়ে গেছে। এবার কিন্তু আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে একটি কথা বলা প্রয়োজন, আপনি টি শার্টে সাধারণত অধিকাংশ টি শার্টের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা ব্ল্যাক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটি সাদা কালারে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় ফিল বক্সে ক্লিক করবেন এবং আপনি এখানে ক্লিক করে সাদা কালারটি প্রপারলি যে সাদা কালারটি রয়েছে সেটি নির্বাচন করার জন্য আপনি এখান থেকে কালারটি সিলেক্ট করে আপনি এই যে বক্সটিতে ক্লিক করুন, তাহলে সাদা কালারের যে 6টি কোড সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবার ওকে বাটনে ক্লিক করলেই লক্ষ্য করুন সাদা কালারটি চলে এসেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে ইমেজ ট্রেস করতে হয় সেই প্রক্রিয়াটি
আপনারা শিখে গেছেন। এছাড়াও আপনাদের আরেকটি বিষয় বলি, যদি আপনারা দেখেন যে এটি ছোট বড় করার প্রয়োজন হয়, তাহলে সিলেক্ট করে আপনি রিসার্চ বক্সে লক্ষ্য করুন, কিবোর্ড থেকে শিফট বাটন কি চেপে ধরে এই যে রিসার্চ বক্স দিয়ে আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো মনে করি অতটুকু রাখবেন। সেক্ষেত্রে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন আগে, তারপরে কিবোর্ড থেকে শিফট বাটনটি ছেড়ে দিবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, ইমেজ ট্রেস কিভাবে করতে হয় এই টিউটোরিয়াল থেকে আপনারা জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।